হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি হচ্ছি একটা গ্রামের ছেলে। আর গ্রামের দেখেন এই যে দেশি যে কাজগুলা আমাদের এখানে দেখতে পারবেন। এই যে আমাদের পাট কাটা কাজ, আর এই পাট কাটা কেটে কোমর পক্ষেও 30-40 দিন পানিতে ডুবে রাখে। আর ডুবে রাখার পর তারপরে পাটটা যখন নরম হয়ে যায় তখন কি করে, পাটটা আমরা ওই চোষাটা যে আছে ওইটা সিলিয়ে নিই। সিলিয়ে নেওয়ার পরে ওই পাটটা আমরা আবার কি হাটে ব্যাপারীর কাছে বেচে দিই। এইবার পাটের দামটা অল্প বেশি, সেই জন্য গ্রামের মানুষের অল্প আনন্দটাও বেশি। চলেন আপনাদেরকে আমাদের গ্রামের রাস্তাটা দেখাই। গ্রামের রাস্তা হয়তো পাকা না, কাঁচা, কিন্তু অনেক শান্তি। বৃষ্টির দিনে রাস্তা খারাপ হয়ে গেলেও আমাদের মনে চায় যে রাস্তাটা পাকা হোক, কিন্তু সহজে হয় না। চলেন আপনাদেরকে গ্রামের রাস্তাটা দেখাই। এরকম রাস্তা আমাদের গ্রামের, দেখেন কত খারাপ। আপনারা গ্রামের রাস্তার খবর হয়তো জানেন না, অনেক খারাপ থাকে। বন্ধুরা, আপনাদের যদি গ্রামের রাস্তা আর গ্রামের নেচার, গ্রামের ভিডিও যদি পছন্দ হয় তো ফলো আর সাবস্ক্রাইবটা করে রাখবেন। আপনাদেরকে গ্রামে দেখাবো এই যে সুন্দর কলা পাকবে কিছুদিন পর। আর আমাদের গ্রামে যখন এই টেস্টমিটারটা বসাইছিল তখন আমাদের গ্রামে লাইন আসলো। ফার্স্ট টাইম যখন গ্রামে লাইনটা আসলো, আমাদের গ্রামের মানুষের এত ফুর্তি আপনাদেরকে কইয়া বুঝাইতে পারবো না। শহরে হয়তো লাইন এটা নর্মাল বস্তু, কিন্তু গ্রাম এলাকার মানুষের জন্য অনেক ফুর্তির সময় ছিল ওই টাইমে। আর আমাদের গ্রামে আর একটা বস্তু ফ্রি সরকারের থেকে দিছে, যেমন কি এই যে পানিটা যে পড়তেছে, এটা আমাদের টাইম বাই টাইম সকালে একবার বিকালে একবার আসে আর কি। আর এর জন্য ট্যাঙ্কির ব্যবস্থাও আছে, আপনাদেরকে ট্যাঙ্কিটাও দেখাইতেছি। এই যে আমাদের গ্রামের এই যে ট্যাঙ্কিটা যে দেখতেছেন আপনার, এত উপরে, কমের পক্ষে 50 ফুট উপরে। এখান থেকে আমাদের পুরা গ্রামটাতে পানি আর কি যায়। রাস্তার সাইডে সাইডে পাইপ লাইন করা আছে, আর ওই পাইপ লাইনের থেকে একটা ছোট ছোট ফুটা করে রাস্তার সাইডে সাইডে, আর নইলে বাড়ির ভিতরে কিছু মানে নিচে পাইপ লাইনটা, ওইখান থেকে আমরা পানি গ্রহণ করি। যেরকম কি অল্প আগে আপনাদেরকে দেখাইলাম ওই পানি কিরকম ভাবে পড়তেছে। আর এখানে বড় বড় মোটর আছে, মোটর গুলো বর্তমান চালু আছে, পানি ট্যাঙ্কির উপরে যাইতেছে, ওইখান থেকে ফিল্টার হয়ে তলে যাইতেছে।